রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে ইউক্রেনে বেড়েই চলেছে অস্ত্রের চাহিদা, যার যোগান দিতে এগিয়ে আসছে দেশটির বেসরকারি অস্ত্র কারখানাগুলো। দেশটিতে বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে উৎপাদন বেড়েছে ড্রোন, মর্টারশেলের মতো যুদ্ধাস্ত্রের। মস্কোকে আটকাতে এমন পরিকল্পনা হাতে নিয়েছে জেলেনস্কি প্রশাসন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। একসময় এই কারখানায় তৈরি হতো কৃষি যন্ত্রপাতি। সেই কারখানাতেই এখন বানানো হচ্ছে মর্টার শেল। ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত বিভিন্ন ধরনের মর্টারের জন্য প্রস্তুত করা হচ্ছে এসব গোলা। প্রতি মাসে প্রায় 20,000 শেল তৈরি হয় এইখানে। এর পাশাপাশি ড্রোনের যন্ত্রপাতি বানানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন ধরনের মর্টারের জন্য গোলা প্রস্তুত করি। প্রতি মাসে অন্তত 1 লাখ গোলা বানানোর লক্ষ্য আমাদের। পাশাপাশি ড্রোন ইঞ্জিন আর ড্রোনের সরঞ্জাম তৈরিরও চেষ্টা করছি। রাশিয়ার অভিযানের পর থেকে স্বাভাবিকভাবে অস্ত্র এবং গোলাবারুদের চাহিদা বেড়েছে ইউক্রেনে। পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় কম। এর পাশাপাশি কংগ্রেসে বিরোধিতার কারণে আটকে আছে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক বরাদ্দ। ফলে গোলাবারুদের চাহিদা মেটাতে নিজস্ব উৎপাদনের দিকেই জোর দিচ্ছে জেলেনস্কি প্রশাসন। এ অবস্থায় অস্ত্র উৎপাদনে জোর দেওয়া হচ্ছে বেসরকারি খাতের প্রতি। গেল বছরের চেয়ে চলতি বছর 20 গুণ বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এই খাতে, যার পরিমাণ প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার। তৈরি হয়েছে অসংখ্য বেসরকারি অস্ত্র কারখানা। রাতারাতি পেশা বদলে অনেকে হয়ে উঠেছেন অস্ত্রের নতুন উদ্যোক্তা। উৎপাদন বাড়াতে খুব সক্রিয়ভাবে কাজ করছি। ক্রেতাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করছি। বুঝতে পারি যুদ্ধে কি ধরনের অস্ত্রের প্রয়োজন, কি করার দরকার আর কিভাবে এটি আমাদের উপর প্রভাব ফেলছে। গত বছরের চেয়ে 40 গুণ বেশি মর্টার শেল তৈরি হয়েছে ইউক্রেনে। কামানের জন্য ব্যবহৃত গোলাবারুদের পরিমাণ বেড়েছে 3 গুণেরও বেশি। অপরদিকে শুধু ড্রোন নিয়েই কাজ করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 200-র মতো। সম্প্রতি কৃষ্ণ সাগরে রুশ রণতরীর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখায় চাহিদা বেড়েছে এসব ড্রোনের। বিগত বছরের তুলনায় ড্রোন ডেলিভারি হয়েছে 50 গুণেরও বেশি। অনিক রহমান, যমুনা নিউজ।